কোন পরিস্থিতিতে এবং কী কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। আইএএস আইপিএস অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ফলে অফিসার বদলি মামলাতেও হাইকোর্টে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। ভোট ঘোষণা হওয়া মাত্র পশ্চিমবঙ্গে একের পর এক বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে শীর্ষ থেকে নিচুতলা খুন লঞ্চে বদলে ফেলেছে রাজ্য পুলিশ প্রশাসনের। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। মামলাকারীর তরফে দাবি করা হয় 15ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত অন্ততপক্ষে 46 জন আধিকারিককে বদল করা হয়েছে। এরপর বদলি করা হয়েছে বিডিও, আইসি ও ওসিদেরও। তা নিয়েও জনস্বার্থ মামলা হয়। মামলাকারীর বক্তব্য, এইভাবে বদলি করা হলে প্রশাসনিক কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হবে। এটা কার্যত মুখ্যমন্ত্রীর কাজে হস্তক্ষেপ বলেও অভিযোগ তোলা হয়। মামলাকারীর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই জোড়া মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে মামলাকারী একজন আইনজীবী। যদি কোনো জনস্বার্থ লঙ্ঘিত না হয় তাহলে এই বদলি নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সংবিধানের উল্টো কথা বলছে। নির্বাচন কমিশন সংবিধান মেনে কাজ করছে, এটা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল দলের সম্পদরা যারা জেলায় জেলায় বুথে বুথে আছে, ভোটের দিন যারা চুরি ছাপ্পা প্রক্সি করবে, আর এখানকার পুলিশ যারা তৃণমূলের কৃতদাসত্ব করে তারা মদত করবে, এইভাবেই তো বাংলায় ভোট হয়েছে। সেখানে বাধাদান হলে দিদির তো মাথা খারাপ হবেই। অতীতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে ডিভিশন বেঞ্চের একটি মামলার পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলা হয়েছে, কোন পরিস্থিতিতে এবং কী কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। এলাহাবাদ হাইকোর্টের একটি মামলার উল্লেখ করেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেছে, এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই নির্বাচন কমিশন করে থাকে বলে ধরে নিতে হবে। এই পরিমাণ ট্রান্সফার আপনি কোনো রাজ্যে দেখবেন না। আইএস আইপিএস কিংবা যে অফিসারের মধ্যে ভেদাভেদ তৈরি করা একটা চেষ্টা, আপনি দক্ষ আপনি অদক্ষ, এই যে বিভ্রান্তি তৈরি করেছে, এর জন্যে আমরা কোর্টে গেছি। আর্টিফিশিয়াল একটা রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে তারা কিন্তু ওই ধরনের আমেজ এবং মহল, যেটাকে বলে হিন্দিতে, তৈরি করেছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের অফিসার বদলি ঘিরে বড় ধাক্কা খেল রাজ্য। সৌভিক মজুমদার, রুমা পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্য সচিব থেকে বিডিও, রাজ্য পুলিশের ডিজি থেকে থানার ওসি, ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যের পুলিশ ও প্রশাসনে কার্যত রেকর্ড সংখ্যক বদলি করেছে নির্বাচন কমিশন। আর এবার কার্যত কমিশনের ঘরেই বদলি করল কমিশন। সরিয়ে দেওয়া হলো উপমুখ্য নির্বাচনী আধিকারিক সহ সিও দপ্তরের 4 অফিসারকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নিজের দপ্তরের আধিকারিকদের বদলির প্রস্তাব করেছিলেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিকই। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় তেমনটাই দাবি করা হয়েছে। ডব্লিউবিসিএস অফিসার সুব্রত পাল সিও দপ্তরের ডেপুটি সিও হিসেবে নিযুক্ত ছিলেন, তাকে সরানো হয়েছে। ডব্লিউবিসিএস অফিসার নরেন্দ্রনাথ দত্ত সিও দপ্তরের অতিরিক্ত সচিব ছিলেন, তাকে বদলি করা হয়েছে। সিও দপ্তরের আরেক অতিরিক্ত সচিব সুপ্রিয় দাসকেও সরিয়ে দেওয়া হয়েছে। সিও দপ্তরের যুগ্ম সচিব মিঠু সরকারকে মাদ্রাসা শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব করে পাঠানো হয়েছে। কিন্তু কি কারণে এই বদলি তা নিয়ে কিছু বলা হয়নি। The officers who have gone were in no way, any way involved in any leakage or disposal of the forms or receipt of the forms or in that wing. তবে তাতে রাজনৈতিক চাপানোতর থেমে নেই। তারা তাদের উপর আস্থা রাখলেন না, এটা যাদের উপর আস্থা রাখলেন না, ট্রান্সফার করলেন এই সময়, তাহলে পরে নিশ্চয়ই তার যে অফিসার্স আছেন তাদের প্রতি একটা অপমান। এবং হয়তো কিছু কিছু নির্দেশ যদি তারা না শোনেন তাহলে পরে ট্রান্সফার হয়ে গেল কিনা আমরা আনুমানিক এই কথাটা এই জন্যে বলছি, কারণ আগেও বলেছি যে মেরুদণ্ড যদি না বিক্রি করে তাহলে আপনি ট্রান্সফার হয়ে যাবেন, হয়ে গেছে। আমাদের অভিজ্ঞতা বলেছে বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, পুলিশ প্রশাসন পুরো তৃণমূলের ক্যাডারের মতো কাজ করে এবং সেটার আঁচ আস্তে আস্তে গিয়ে নির্বাচন কমিশনেও তাদের চট ঢুকে গেছে।
বিভিন্ন রকমের ইনফরমেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু আজকে বাইরে তারা তৃণমূলকে বাজার করছিল। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে এই ধরনের লোক দিয়ে কখনো নির্বাচন চলতে পারে না, এবং সেই জন্যই আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো যে তারা তাদেরকে লোকেট করেছে এবং করার পর তাদেরকে এখান থেকে বহিষ্কার করেছে। এর আগে 2021-এর বিধানসভা ভোটের সময় অভিযোগের ভিত্তিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে 3 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2024-এর লোকসভা ভোটে বদলি করা হয়েছিল 2 অফিসারকে। রুমা পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।